যেমন এই দিনে আমাদের এই খাবারগুলো খেতে নেই, এই কার্যগুলো করতে নেই। এছাড়া এই দিনে যারা এই সামান্য ফুল এবং ফলটি পায়, বা এই মহাপূর্ণিমার মহাযোগে যারা সামান্য একটু সিঁদুর এখানে রেখে দেয়, বা এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই তিনটি শব্দ বলে, বাড়িতে এখানে একটি প্রদীপ ধরায়, বা প্রদীপের তেলে এই সামান্য জিনিসটি মিশিয়ে দেয়, বা এই সামান্য পাথার টোটকাটি যারা এই দিনে পালন করে, তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা, বছরের শেষ এই মহাপূর্ণিমার মহাযোগে এবছর হনুমান জয়ন্তী পালিত হবে। শাস্ত্র অনুসার এই দিনেই মহাদেব হনুমানজি রূপে এই ধরা ধামে অবতরিত হন। তাই এই দিনে আমরা সবাই হনুমান জয়ন্তী পালন করি। শাস্ত্র বলছে যে এই দিনে মহাদেব ভগবান শ্রীরাম, হনুমানজি এবং বাড়িতে লক্ষ্মী নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্যের লাভ হয়। এবং এই মহাপূর্ণিমার এই মহাযোগে যদি কিছু সামান্য কার্য বন্ধুরা আপনারা করতে পারেন, তো স্বয়ং হনুমানজি আপনাদের বাড়িকে সারা বছর রক্ষা করবেন। ফলে শনিদোষ, গ্রহ বাধা, বাস্তু সমস্যা, আর্থিক সমস্যা, বাড়িতে ঝগড়া ঝামেলা, অশান্তি, এরকম নানা রকম সমস্যা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো দুঃখ, দারিদ্রতা এবং বক্র দৃষ্টি দেবেন না। ফলে এই দিনে সামান্য কার্যে নতুন বছরে জীবনে সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু বন্ধুরা আমাদের সৌভাগ্যের নাশ হয়। নতুন বছরে বিভিন্ন সমস্যা এবং বাধা বিঘ্নে ভুগতে হয়। যেমন এই দিনে আমাদের এই খাবারগুলো খেতে নেই, এই কার্যগুলো করতে নেই। এছাড়া এই দিনে যারা এই সামান্য ফুল এবং ফলটি পায়, বা এই মহাপূর্ণিমার মহাযোগে যারা সামান্য একটু সিঁদুর এখানে রেখে দেয়, বা এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই তিনটি শব্দ বলে, বাড়িতে এখানে একটি প্রদীপ ধরায়, বা প্রদীপের তেলে এই সামান্য জিনিসটি মিশিয়ে দেয়, বা এই সামান্য পাথার টোটকাটি যারা এই দিনে পালন করে, তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। তাই মহাযোগে বন্ধুরা আপনারা কি কি করবেন, কি এই দিনে আপনারা ভুলেও করবেন না, কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি, কবে পালন হবে হনুমান জয়ন্তী, এছাড়া এই মহাপূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের কৃপায় জীবনে আয় উন্নতি বৃদ্ধি করতে, বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে এই দিনে কোন সামান্য নিয়মগুলো আপনারা মেনে চলবেন, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় শ্রী হনুমানজির জয়। বন্ধুরা, এবছর 2026 সালে বছরের শেষ এই চৈত্র মাসের মহাপূর্ণিমা তিথি শুরু হচ্ছে বুধবার 1 এপ্রিল 17 চৈত্র সকাল 7টা 6 থেকে, বৃহস্পতিবার 2 এপ্রিল 18 চৈত্র সকাল 7টা 41। ফলে উদয়াতিথি অনুসারে আগামী 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার দিনই পালিত হবে 2026 সালের হনুমান জয়ন্তী। ফলে বৃহস্পতিবার দিন মহাপূর্ণিমার স্নান, দান এবং হনুমানজির পুজো অর্চনা সম্পন্ন হবে। তবে হনুমানজির পুজোর সবথেকে শুভ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার দিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। এছাড়া চৈত্র পূর্ণিমার ব্রত উপবাস শ্রী শ্রী ভগবান সত্যনারায়ণের পুজো বুধবার দিনই সম্পন্ন হবে। এই দিনে চাঁদ উঠবে সন্ধ্যে 6টা 11। তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না। বন্ধুরা, এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান।
তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো করবেন না। কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলো দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না। কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না। কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়। তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না। তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে হনুমানজি এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো অর্চনা করতে একদম ভুলবেন না। তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল, লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল, কলা, গুড়, ছোলা, জবা ফুল এবং জুঁই ফুল ভগবানকে অবশ্যই দেবেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না। এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তো এই দিনে বন্ধুরা আপনারা 11টি বট পাতা বা 11টি অশ্বত্থ পাতাতে আপনারা লাল চন্দন ও জুঁই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায়। এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন। এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না। কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না, এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না। কারণ যার মুখে রাম নাম আছে তার সাথে হনুমানজি নিজে রয়েছেন। তাই সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না। আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। এবং এরপর বন্ধুরা আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবেন তখন হনুমান চল্লিশা বা রামায়ণের সুন্দর কাণ্ড বা হনুমানজির এই মন্ত্রটি আপনারা সেখানে অবশ্যই জপ করবেন। আর তা হচ্ছে বন্ধুরা ওম ভ্রম হনুমান শ্রীরাম দূতায় নমঃ। এইভাবেই বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সেখানে জপ করবেন। বা যারা এই দিনে মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। নাম্বার 3, বন্ধুরা এই দিনে শনি বাধা ও মঙ্গল বাধা দূর করতে বাড়িতে হনুমানজির নামের একটি প্রদীপ অবশ্যই ধরাবেন এবং তারপরই আপনারা বাড়িতে এই মন্ত্রটি জপ করবেন। এছাড়া বন্ধুরা এই দিনে হনুমানজির নামে কুকুর, গরু, হনুমান বা পিঁপড়েকে মানে এমন অসহায় জীবজন্তুকে কিছু খাদ্য খাওয়ালে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে তিনি সমস্ত রকম বাধা বিপত্তি থেকে সারা জীবন রক্ষা করেন। এবং কোনো রকমের আপনারা আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, নেশাভান, হিংসা, পরনিন্দা, ঝগড়া, ঝামেলা এই সমস্ত কোনো রকমের বাজে কার্য কিন্তু একদম করবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে দেবতারা অত্যন্তই রুষ্ট হয়ে যান। ফলে সেই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তির পরিবারে নানা রকম সমস্যা নেমে আসে। তাই বন্ধুরা এই মহাযোগে
আপনারা সকালে ঘুম থেকে উঠেই 1 ঘটি জল বাড়িতে এখানে ঢেলে দিন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে, বাস্তু সমস্যা দূর হবে এবং আপনাদের বাড়িতে আবার মা লক্ষ্মীর কৃপা হবে। ফলে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা নতুন বছরে দেখবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব, তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীন কালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন, তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো, এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন। কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে, তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন, তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন। তারপর তেলে 2টি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন। নিজের সমস্ত দুঃখের কথা, সমস্ত সমস্যার কথা, আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান। আর পারলে এরপর হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন। পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানের আঙ্গুল চুবিয়ে নিজের নাভিতে লাগান। 2টো আঙ্গুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান। আর অল্প কিছু তেল নিয়ে নিজের জিভে ঠেকান। এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে। ঘরে সে প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয়ে ঘর ছেড়ে পালাবে। আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না, তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার যে কোনো দিনে করতে পারেন। বন্ধুরা চৈত্র মাস শুরু হয়ে গেছে। আমাদের হিন্দু ধর্মে এই মাসকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে, কারণ এই মাস শেষ হলে বন্ধুরা নতুন বছর পড়বে।
তাই এই মাসে আমাদের কিছু কর্মের অনুসারী নতুন বছরে সৌভাগ্য বা দুর্ভাগ্য ডেকে আনে। তাই ভুলেও বন্ধুরা কিন্তু আপনারা এই মাসে সকালে ঘুম থেকে ওঠার পর এই কার্যগুলোকে একদমই করবেন না, নইলে নতুন বছরে বন্ধুরা কিন্তু আপনারা নিজেরাই দুর্ভাগ্য ডাকবেন। কারণ বন্ধুরা এই কাজগুলো এই মাসে আমাদের বাড়িতে অলক্ষ্মীকে জায়গা করে দেয়। আর অলক্ষ্মী যেখানে থাকে সেখানে রোগ ব্যাধি দুর্ভাগ্য আসবেই আসবে। কারণ অলক্ষ্মী যেই বাড়িতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না। তাই আমাদের শাস্ত্র বলছে যে চৈত্র মাসে নতুন বছর শুরু হওয়ার মুখে এই কাজগুলিকে সকালবেলায় ভুলেও করতে নেই। কারণ সকাল বন্ধুরা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিছু কার্য নির্ধারণ করে যে আমাদের পুরো দিন বা ভবিষ্য কেমন হবে। তাই সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাদের ভগবানকে প্রণাম করে তাকে স্মরণ করা উচিত। এতে সকল প্রকার বাধা বিঘ্ন থেকে তিনি আপনাদের রক্ষা করবেন এবং নতুন বছর আপনাদের খুবই ভালো কাটবে। তাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন 4টি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যে বাড়িতে সকালে এই 4টি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই। তাই পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই 4টি নিয়ম অবশ্যই মানা উচিত। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি। যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয়। তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার 1, ব্রহ্ম মুহূর্তে মিলন। বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত সাধারণত ভোর 3:30 থেকে 5টা বা 5:30টার মতন চলে। এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না। কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্তলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীও এই সময় এই মর্তলোকে ভ্রমণ করেন। এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন। তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে, একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন। কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না। ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী। শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয়। নাম্বার 2, বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না। তাই যে ঘরে আপনারা ঘুমোবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না। কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে। তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন। নাম্বার 3, বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না। তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন। এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে। নাম্বার 4, বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না। কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না, কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায়।
কিন্তু বন্ধুরা, আপনি হচ্ছেন জ্ঞানী। আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক। তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আপনি কি অল্পতে হেরে যাবেন? মোটেও নয়, তাই না? হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।